কেমন হয় যদি শহরের যান্ত্রিকতা ছেড়ে একদিনের জন্য পদ্মার বিশালতায় হারিয়ে যাওয়া যায়, তাও আবার দ্য ক্যাপ্টেন আ লাক্সারিয়াস হাউসবোটে করে। আর সেটাও যদি হয় মাত্র 2200 টাকায়, যেখানে থাকবে ভরপুর খাওয়া দাওয়া, সাথে থাকবে পদ্মার ইলিশ ভোজ, বিকেলের মায়াবী সূর্যাস্ত আর পদ্মার কোনো এক চরে করা নানান রকম অ্যাক্টিভিটিস। এ যেন নৌযাত্রার এক ব্যতিক্রম অভিজ্ঞতা। আপনাদের জন্য নতুন বছরে নতুন এক ভিন্ন রকম ভ্রমণ গল্প নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের যাত্রা শুরু হয় ঢাকার গুলিস্তান থেকে মাওয়া ঘাটের উদ্দেশ্যে। ঢাকা থেকে মাওয়া ঘাটের দূরত্ব প্রায় 40 কিলোমিটার, যেতে সময় লাগবে আনুমানিক 1 ঘন্টার মতো। আপনারা গুলিস্তান থেকে মাওয়া ঘাটে যাওয়ার জন্য অনেক লোকাল বাস পেয়ে যাবেন। আমরা জনপ্রতি 80 টাকা করে বাসে উঠে পড়ি। এখান থেকে আমরা যাব খানবাড়ি। কিছুক্ষণ পরেই আমরা এসে নেমে পড়ি আমাদের খানবাড়ির গন্তব্যে। 7:53 নাগাদ আমরা বাস থেকে নেমে জনপ্রতি 20 টাকা করে মাওয়ার পুরান ঘাটে যাওয়ার জন্য অটো ভাড়া করি। মাত্র 10 থেকে 15 মিনিট যাত্রা শেষেই আমরা এসে নামি মাওয়া পুরান ঘাট। অটো থেকে নেমেই লক্ষ্য করলাম দি ক্যাপ্টেন আর লাক্সারিয়াস হাউসবোটটি আমাদের জন্য অপেক্ষা করছে। এছাড়াও এখানে পাড়ে ভেড়ানো রয়েছে আরও অনেক হাউসবোট। একে একে আমরা সবাই আল্লাহর নাম নিয়ে বোটে উঠে পড়ি। বোটে ওঠার পর সর্বপ্রথম আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দেওয়া হয় বিক্রমপুরের ঐতিহ্যবাহী ঘোল। এটা খুবই মজার ছিল। তারপর সকাল 10:30 নাগাদ আমাদের হাউসবোট আল্লাহ তাআলার নাম নিয়ে যাত্রা শুরু করে। যাত্রাপথেই চোখে পড়বে পদ্মার দুপাশের গ্রামীণ জীবনযাত্রার সুন্দর দৃশ্য। এরই মধ্যে আমাদের সকালের নাস্তা খাওয়ার জন্য ডাক পড়ে। সকালের নাস্তায় ছিল খিচুড়ি, চিকেন কারি, বেগুন ভাজা এবং মিক্স সালাদ। সবাই খুব মজা করে সকালের খাবারটা শেষ করে নিলাম। খাওয়া দাওয়া শেষে এবার চলুন আপনাদের এই প্রিমিয়াম হাউসবোট নিয়ে বিস্তারিত বলি। এই বোটে মোট রুম সংখ্যা রয়েছে 7টি, আর ভাড়া পড়বে পার পারসন সর্বনিম্ন 2200 টাকা থেকে 4500 টাকা পর্যন্ত, যেখানে 3 বেলা খাবারও ইনক্লুডেড থাকবে। এক্ষেত্রে এক রুমে আপনাদের 6 থেকে 7 জন শেয়ারিংয়ে জনপ্রতি ভাড়া পড়বে 2500 টাকা, 5 জন শেয়ারিংয়ে ভাড়া পড়বে জনপ্রতি 3000 টাকা, 4 জন শেয়ারিংয়ে ভাড়া পড়বে 3500 টাকা, 3 জন শেয়ারিংয়ে ভাড়া পড়বে 4000 টাকা, আর সবশেষে 2 জন শেয়ারিংয়ে ভাড়া পড়বে 4500 টাকা। এছাড়াও এখানে একটি সুবিশাল ফ্যামিলি কেবিন রয়েছে, একটি মাঝারি সাইজ কেবিন রয়েছে এবং একটি নন অ্যাটাচড কাপল কেবিন রয়েছে। আর এই 3টি কেবিনের ক্ষেত্রে জনপ্রতি 2200 টাকা করে প্যাকেজ শুরু হবে। পুরো বোট ঘুরে দেখতে দেখতে হঠাৎ শুনতে পেলাম গানের শব্দ। দেরি না করে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি জমে উঠেছে দারুণ গানের আড্ডা, আর সবাই মেতে উঠেছে গানের সুরে। এক কথায় তার সুমধুর কণ্ঠের তারিফ না করে পারলাম না। আগে তো জানি না রে বন্ধের পীড়িতের জ্বালা, বসে
বসে ভাবি নিরালা আগে তো জানি না রে বন্ধের পীড়িতের জ্বালা যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে। দেখতে দেখতে অল্প সময়ের মধ্যেই আমরা এসে পড়ি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতুটির কাছে। 6.15 কিলোমিটার দীর্ঘ এই বিশাল সেতু দূর থেকে যেন আরও বেশি মহামান্বিত ও চোখ জুড়ানো লাগছিল। বোটে সবাই নিজেদের মতো করে সময় কাটাচ্ছিল, কেউ নীরবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে, আবার কেউ কেউ নিজেদের মধ্যে খুঁজে নিচ্ছে টাইটানিক সিনেমার জ্যাক আর রোজ হওয়ার রোমাঞ্চ। মূলত ফ্যামিলি অথবা বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানোর জন্য বেস্ট ট্রিপ এটি। আর কপাল ভালো থাকলে দেখা মিলবে বহুমুখী ট্রেন যাওয়ার দৃশ্য। এবার আমাদের বোট এসে থামে পদ্মার একটি চরে। এখানে এসে আমাদের বোট পদ্মার পাড়ে নোঙর করানো হয়। তারপর সবাই বোট থেকে নেমে নিজের মতো করে নানান খেলায় মেতে ওঠে। ছোট বড় সবাই যেন তার শৈশবে হারিয়ে যায়। কেউ ক্রিকেট, কেউ ভলিবল, অথবা কেউ খেলছে ফুটবল। এছাড়াও এখানে রয়েছে বিশাল কাশফুল বাগান। আমরা সবাই আশেপাশে অনেকক্ষণ ঘোরাঘুরি শেষে বোটের কাছে ফিরে যাই। তারপর বোট আবারও চলতে শুরু করে। আর এরপরেই আমাদের দেওয়া হয় মধ্যাহ্নভোজ, যেখানে ছিল সাদা ভাত, ইলিশ মাছ ভাজা, মাছ ভর্তা, আলু ভর্তা, হাঁস ভুনা, সবজি, ডাল এবং সালাদ। এক কথায় খাবারের স্বাদ ছিল অসাধারণ। খাওয়া শেষে আমাদের দেওয়া হয় মিষ্টি। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা নেমে আসছে। পদ্মার বুকে বসে দিগন্তে ধীরে ধীরে সূর্য হারিয়ে যাওয়ার এই দৃশ্য যেন মনটাকে অজান্তেই থমকে দিচ্ছে। প্রকৃতিরই নিঃশব্দ বিদায়বেলায় দাঁড়িয়ে মনে হচ্ছে জীবনের সব ক্লান্তি ধুয়ে মুছে নদীর জলে মিলিয়ে যাচ্ছে। যদিও এই পদ্মার কোনো এক চরে আমাদের রাতে বারবিকিউ করার কথা ছিল, কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকার কারণে বোটের সবার মতামতের ভিত্তিতে সেটা অন্য জায়গায় করার সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা ফিরে আসি আমাদের আগের জায়গায়, যেখান থেকে আমরা আমাদের বোটের যাত্রা শুরু করেছিলাম। আর তারপর এখানে নেমে এই ঘাটের সামনেই শুরু হয় আমাদের রাতের বারবিকিউ আয়োজন শেষে, খাওয়া দাওয়া শেষে এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। আজকের মতো আমাদের যাত্রা এখানেই শেষ। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে নতুন কোনো রোমাঞ্চকর ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।